হুজুর আব্দুল কাদের জিলানী, ও হুজুর গো, আমি বড় বয়স্ক, আমার একটা সন্তান, এই সন্তানটারে আপনি আব্দুল কাদেরের কাছে আমি দিতে চাই। কেন গো মা, কেন দিবা? বলে আমার সন্তানটারে আপনি 4 প্রকারের এলেম শিখাইবেন। এ মা, কোন 4 প্রকারের এলেম? বলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। ওই মহিলা বলে হুজুর, এই 4 প্রকারের এলেম যদি আমার সন্তান শিখে, আমার সন্তান আল্লাহওয়ালা হবে। মারহাবা কন্যা, আমার সন্তান আল্লাহওয়ালা হবে। হুজুর এই নেন, আমার সন্তানটাকে আপনার কাছে হাওলা করলাম। হুজুর গৌসে পাক ওনাকে ওনার কাছে রাখলেন। মহিলাটা 3 মাস পরে গৌসে পাকের দরবারে হাজির। আইসা গৌসে পাকের দরবারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে গৌসে পাক এবং ওই সন্তানটা একটা একটা দস্তরখানায় বৈশা খাবার খাইতেছে। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছে, গো মা আপনি দরবারে আগমন করেন। গৌসে পাকটাকে দেখলেন, মহিলাটার মুখটা বেজার দেখা যায়। এ মহিলা, তোমার মুখটা কেন বেজার দেখা যায়? মহিলা বলে, হুজুর আমি আপনি এবং আমার সন্তানের খাবারের প্লেটের দিকে তাকায়া আমার মনটা বেজার হয়ে গেছে। মা গো মা, আমাদের খাবারের প্লেটে আপনি কি দেখছেন? হুজুর গৌসে পাকের খাবারের প্লেটে আস্তে একটা মুরগ রান্না করা। হুজুর গৌসে পাক খাইতেছে, আর ওই মহিলার সন্তান পাতের মধ্যে সামান্য লাউয়ের সবজি রাখা। হুজুর গৌসে পাকরে মহিলা ডাক দিয়ে কই, হুজুর আপনার একটু ইনসাফে কুলাইলো না? আমার সন্তানটারে যদি আপনি এখান থেকে একটু মুরগের গোশত দিতেন, আমার সন্তান খাইতে পারত। আমার সন্তান শুধু সবজি দিয়া খানা খাইতো না। মা জননী রে গৌসে পাক ডাক দিয়া কয়, মা আমি আব্দুল কাদের রে আল্লাহ তাআলা মুরগ খাইয়া মুরগকে আবার জীবিত বানানোর ক্ষমতা দিছে। আর আপনার সন্তান লাউ খাওয়ার পরে, সবজি খাওয়ার পর সবজিটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছে। এই জন্য আমি মুরগির খাবার খাই আর আপনার সন্তানটা সবজি খাবার খায়। মা জননী কই, হুজুর আমি বুঝলাম না, আপনারা উলামায়ে কেরামের বড় ভেদের কথা আছে, হুজুর আমার একটু বুঝিয়ে দেন না। হুজুর গৌসে পাক খাবার খায়া গৌসে পাকের চাদর দিয়া মোরগের হাড়গুলাকে ঢাকনা দিছে। তাকে দেখতেছে ওই মোরগের হাড়গুলাতেই আবার কাপড়টা উঠানোর সাথে সাথে আস্তে একটা তাজা মোরগ উইটা দৌড় মারতেছে। ওই মহিলার সন্তান সবজিগুলা খাওয়ার পরে রান্না করার পূর্ব মুহূর্তে সবজি যেই সোনাগুলা উস্পাগুলা আলাদা রাখছিল, এগুলা ঢাকনা দিয়া কি যেন পড়ছে, কাপড় উঠে দেখে আগের মতো সবজি সেই জায়গায় আছে। এ মা, সবজি খাওয়ার উপযুক্ত বিধায় আপনার সন্তান লাউ সবজি খায়, আর আমাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিতে বিধায় আমি এই খাবার খাই। মা গো মা, আমার মনে হয় আপনি আমার প্রতি এখনো পর্যন্ত ইয়াকিন ঠিক রাখতে পারেন নাই, ইমানটারে পরিপূর্ণ করতে পারেন নাই। জান গো মা যান, আপনার সন্তান আপনি আমার কাছ থেকে নিয়ে যান। মা ডাক দিয়ে কই, বাবা আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনার মতো বড় পীর আমি চিনি নাই। কেমন বড় পীর জানো? তোমরা যারা এখানে অনেক দরবারের বায়াত আছো, বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারের বায়াত আছো, বাবা মনে রাখবা, সব দরবারের বায়াত হও না কেন, তোমার পীরের কাঁধের উপরে গৌসে পাকের কদম আছে। আশেক লিখতেছে, ওরে তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবীজির কদম, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। আইরে দয়ার নজর করো আমায় গো গাউসে সামদানি, দয়ার নজর করো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি তিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি জিলানী। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি,
রাব্বানি বলেন গাউসে বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি হায়রে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হায়রে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে লাসানি মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নি কন্যা বাগদাদে জন্ম কুতুবে অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদার অলি জিলানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন না বাগদাদে জন্ম কুতুবে মহিলা ডাক দিয়া কয় হুজুর আব্দুল কাদের জিলানী গো মাপ চাই আমার সন্তানকে আপনার দরবারে রাখেন গাউসে পাক কয় মা সন্তান মাদ্রাসায় কেন পড়াইবা গাউসে পাকের দরবারে এখনো যেই মাদ্রাসা বিরাজমান মাদ্রাসায় নেজামিয়া মারহাবা করে বলেন না ওই মাদ্রাসার মধ্যে গাউসে পাক ওনার ছাত্রদেরকে পড়াইতেন আপনাদের দোয়াই কুমিল্লা শহরে আমার এমন কয়েকটা মাদ্রাসা আছে আপনাদের বৈরবের সন্তান কিশোরগঞ্জের সন্তান নরসিংদীর সন্তান জামালপুরের সন্তান ব্রাহ্মণবাড়িয়ার সন্তান টাঙ্গাইলের সন্তান চাঁদপুর হাবিগঞ্জ দেশের বিভিন্ন জায়গা থেকে আমার মাদ্রাসায় যে কোরআনে হাফেজ হইতেছে ও বাবা গো বক্তবিন্দু যারা আছে তারা আমার মাদ্রাসায় সন্তান দিয়া একটাই মাত্র আবেদন করছে হুজুর শামীম রাজা আপনি যেমন ওয়াজ করেন আমার সন্তান তেমন ওয়াজ করবে আপনি যেমন বয়ান করেন আমার সন্তান তেমন বয়ান করবে হুজুর গো আমার সন্তান যেন আমার মরার পরে আমার জানাজাটা পড়াইতে পারে আপনি সেই দোয়াটা করে দিয়ে যাবেন এ শ্রীনগরের বাবা এ শ্রীনগরের বন্ধুরা মহিলা ডাক দিয়ে কয় আব্দুল কাদের জিলানী আপনি আমার সন্তানটারে এমন উপযুক্ত বানাইয়া দিবেন আমার সন্তান যেন আমার মরার পরে আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে হায়রে বাবা ও আমার শ্রীনগরের বন্ধুরা গাউসে পাক কয় মা তাইলে সময় দেন আমার 3 বছর কয় বছর সময় দেন আমার 3 বছর মা কয় দিলাম হুজুর বলে 3 বছরের মধ্যে আপনি আমার কাছে আসতে পারবেন না সন্তানকে দেখতেও পারবেন না হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার পর মহিলা চলে গেছে হুজুর গাউসে পাক তারে চিনাবো চিনা এমন এলেম দেওয়া শুরু করলেন সন্তান কামেল হয়ে যাইতেছে এমন টাইমে যখন 2 বছর 2.5 বছর অতিবাহিত হয়ে যায় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে একটা খবর আসছে এই আব্দুল কাদের জিলানী শুনছেন নি গো আপনার দরবারে আপনার যে সারগেদ আছে ওই সারগেদের মা ইন্তেকাল করছে তার না বড় শখ ছিল সে যেন তার মার জানাজা পড়াইতে পারে এ আব্দুল কাদের জিলানী আপনি এই সন্তানটারে তার মার জানাজা দিতে পাঠান গাউসে পাক খবর পাঠায় দেয় এলাকার মানুষরে বলবা একটা সন্তান আসবে গোড়ার পিঠে চইরা তার মার জানাজা পড়াবে তার মার জানাজা পড়ে আসে আবার চলে যাবে মানুষ যেন তাকে সম্মান করে মানুষ যেন তাকে ইজ্জত করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার মার জানাজার নামাজে তারে পাঠাইতে পারে নাই কারণ তারে 3 মাসের জন্য রিয়াজতে পাঠাইছে যদি রিয়াজত শেষ না হয় তারে তার মার জানাজাতেও পাঠাবে না গাউসে পাক নিজে পাঞ্জাবি লাগায়া মাথাটার মধ্যে একটা কাপড় দিয়া ঢাকনা দিয়া গাউসে পাকের ঘোড়ার উপরে উইটা চড়তে চড়তে ওই এলাকায় চলে গেছে মায়ের জানাজা পড়ার জন্য মানুষ শত শত দাঁড়ায় আছে গাউসে পাক সে জায়গায় দাঁড়ায়া আল্লাহু আকবার বলে 4 তাকবীর জানাজা শেষ করছে জানাজা যখন শেষ করছে জানাজা শেষ করার সাথে সাথে গাউসে পাক দোয়া করে সেখান থেকে আবার চলে গেছে মানুষ ওনাকে বড় সম্মান করেছে মানুষ বড় ইজ্জত করেছে এবার 3 বছর শেষ হয়ে গেছে গাউসে পাক আব্দুল কাদের
জিলানী এবার ডাক দিয়া বলতেছে, বাবা যাও যাও যাও, তোমার আম্মা জানের কাছে আমি 3 বছর সময় নিয়েছি। 3 বছর হওয়ার পরে তুমি আমার কাছ থেকে তোমার আম্মা জানের কাছে যাইয়া, মারহাবা কন্যা মারহাবা, তোমার আম্মা জানের কাছে যাইয়া, আম্মা জানের কাছে যাইয়া তুমি একটু দোয়া কইরা দিয়ে আসো। সন্তান এবার গৌসে পাকের দরবার থেকে যাবে, গৌসে পাক তারে দাঁড় করাই, হে বাবা আমার ঘোড়াটা তুমি একটু আজকে নিয়ে যাও, আর আমার আজকানটা পাঞ্জাবিটা লাগায়া, মাথার মধ্যে কাপড় লাগায়া তুমি তোমার এলাকাতে ছুটে যাও। এবার গৌসে পাকের পাঞ্জাবি, গৌসে পাকের সুন্দর ঢোমাটা মাথার মধ্যে লাগায়া সুন্দর করে ওই সন্তানটা রওনা করেছে। যখন তার এলাকায় প্রবেশ করে, এলাকার মানুষ আহলান ওয়া সাহলান বলে তার স্বাগতম জানায়। ও এলাকাবাসী, তোমরা কি আমার চিনো? তোমরা যে আমার এত সম্মান করো, আমার কি এত দাম, আমার কি এত সম্মান? বলে হ্যাঁ, তোমার বড় দাম, তোমার বড় সম্মান, কারণ তুমি তোমার মার জানাজা পড়াইছো। পোলা কয় জানাজা পড়াইলো কে? জানাজা তো আমি পড়াই নাই। পড়াইছে কে? গৌসে পাক কন্যা পড়াইছে কে? ডাক দিয়ে বলতেছে, এলাকাবাসী কি বলো? বলে হ্যাঁ, তুমি না এই পোশাকে এই ঘোড়ার মধ্যে চইরা তোমার আম্মা জানের জানাজা পড়াইতে আসছো না? আমি আমার মার জানাজা পড়াই নাই। কই রে আমার মারে, কই তোরা দাফন কইরা দিছস? চলস না রে, আমি যাই আমার মার কবরটা একটু জিয়ারত করে আসি। আমার মার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার মার জন্য একটু দোয়া করি। আজ এখানে কত সন্তানেরা বইছে রে, 1 বছর 2 বছর হইয়া যায়, মার কবরটার সামনে যাও না। কত সন্তান এখানে বইছ, অনেক সন্তান গুরুস্থানে যাবে, মার কবর কোনটা বাপের কবর কোনটা চিনে না। এরা শ্রীনগরের আমার মা, এ মহিলারা ওরা তো বাপ্পা কবরে চলে গেছে রে মা। কোন কবরে বাপ মা শুয়া রইতে জানো না? ওই সন্তানও ডাক দিয়া কয়, এলাকাবাসী কোন গুরুস্থানে আমার মারে শুয়াইছো আমারে দেখে দাও। সন্তান যায় মায়ের কবরের সামনে দাঁড়াইছে, মায়ের মাথাটার দিকে যাইয়া পশ্চিম দিকটারে পিঠ দিয়া মার মুখ বরাবর তাকায়া দোয়া করে। সবাই আমার সাথে কোন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান এই দোয়া পয়রা পয়রা কান্দে আর কয়, আল্লাহ আমার মারে তুমি মাফ করো, আমার মারে তুমি ক্ষমা করো। সন্তান যখন কান্দে, এলাকার মানুষ কয়, কান্দিস না রে, মার কবরের সামনে এমনি কানলে আযাব দিব আল্লাহ। সন্তান তো গাউসে পাকের দরবারের আলেম। সন্তান ডাক দিয়া কয়, ও জগৎবাসী, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হাত বাড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। কন্যা মা যে আমার
মনি কন্যা আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারে পড়ে মা জননী, মা যে আমার নি কন্যা, মা যে আমার। ওরে কত আদর করছে মায়ে দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছে কবরে দেশে যাইয়া, মাগো কবরে দেশে যাইয়া। আরে সেই মাকে দেখার লাগি জড়ে চোখের পানি, মা যে আমার নয়নের মনি কন্যা, মা যে আমার মনি। হাইরে আল্লাহর বড়ে নবী আমার, আল্লাহর বড়ে নবী আমার, তার পড়ে মা জননী, মা যে আমার মনি কন্যা, মা যে আমার। ভিজা জাগাই রাখছে আমায় শুকুনা জাগাই, আরে মায়ে শুইছে ভিজা জাগাই রাখছে আমায় শুকুনা জাগাই। ওরে সন্তানের লাগিয়া মায়ে কাটায় কত রজনী, হাইরে নির্গুমে মা কাটাইলো কত রজনী, মা যে আমার নয়নের মনি কন্যা, মা যে নয়নের মনি। হাইরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তার পড়ে মা জননী, মা যে আমার মনি। হাইরে মা যে আমার মনি কন্যা, মা যে আমার। বাজানো এবার ওই সন্তানটা তার মার জন্য দোয়া কইরা গোড়ার পিঠে চইরা চইরা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানির সামনে রাখ দিয়া জিজ্ঞাসা করে, ওগো আব্দুল কাদের জিলানি, আপনি কি বলবেন না আমি আপনারে প্রশ্ন করব? গৌসে পাক কয়, বাবা তোমার মনে কি প্রশ্ন তুমি আমারে করো। সন্তান ডাক দিয়া কয়, হুজুর আমার অন্য কোনো প্রশ্ন না, একটাই মাত্র প্রশ্ন, আমার মা মারা গেছে, আপনি কেন আমারে বললেন না? আমার মা আপনার ওয়াজের মধ্যে শুনছে, আপনি বয়ানে বলছেন একটা সন্তান যদি তার মার জানাজা পড়ায়, বাবার জানাজা পড়ায়, সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে জানতে চাই, আমার মা নিয়ত ছিল আমি জানাজা পড়াইলে আমার মা জান্নাতি হইব। হুজুর এখন আমার মাটা জান্নাতি না জাহান্নামী, আপনি আমারে দেখান। কারে কয়? কথা কয় না, কারে কয়? গাউসে পাকেরে। ও গাউসে পাক দেখায় কেমনে? গাউসে পাক দেখাইব কেমনে? গাউসে পাকরে যে প্রশ্ন করে, মারহাবা কইতেন না, আর জোরে কইতেন না মারহাবা। মাই জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান, 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের খবর, মায় জানে না ছেলের খবর, হয়ে গর্ভধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল। রমজানেতে জন্ম তোমার, মারহাবা কন্যা, রমজানেতে জন্ম তোমার পহেলা সেই রজনী, রমজানেতে রাখলা রোজা কোনো কিছু খাওনি, রমজানের ওই রোজা রেখে প্রমাণ হলো লাসানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল। জন্ম তোমার জিলানেতে তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। জন্ম তোমার জিলানেতে তরিকায়ে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন
ইয়াই বড় পীর আব্দুল কাদের। ডাক দিয়া কই হুজুর আপনি দেখান। বলে কেমনে দেখাইতাম? বলে আপনি না গৌসে পাক, আপনি না আল্লাহ তাআলার বন্ধু, আপনি চাইলে দেখাইতে পারবেন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কই বাবা ঠিক আছে আমার সামনে আয়। গৌসে পাক ওনার সামনে আইনা কি যেন পইরা তার মাথাটাই ফু দিয়া ডাক দিয়া কই বাবা যা দাঁড়ায়া যা তাহাজ্জুদের নামাজের মুসল্লায়। আল্লাহু সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া 2 রাকাত নামাজ শেষ করছে রুকু সেজদা দিয়া, 4 রাকাত নামাজ শেষ করছে রুকু সেজদা দিয়া, 12 রাকাত নামাজ শেষ করছে রুকু সেজদা দিয়া। হুজুর গাউসে পাক কয় এবার মুরাকাবা করো। এ শ্রীনগরের মানুষ কোন পীরের হাত ধরলা? এখনো পর্যন্ত মুরাকাবাটা শিখতে পারলা না। মুরাকাবা কেমনে করে জানোনি? মুরাকাবা করতে হইলে কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, হালাল খাবার খাওয়া লাগবে। আর 40 দিন 41 দিন নামাজ কাজা করা যাবে না। যদি এইভাবে থাকতে পারো মুরাকাবা করতে পারবা। মুরাকাবা করবা কেমনে? আসরের নামাজ আদায় কইরা ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া মিমের আকার কইরা পাটি বাঁকা কইরা পশ্চিম দিকে মুখ দিয়ে উত্তর দিকে মাথা দিয়া চোখটা বন্ধ করবা। যে বিষয় জানতে চাইবা আল্লাহ তাআলা মুরাকাবায় তা জানাইয়া দিব। তোমার সন্তানের বিয়া হয় না কেন? তোমার ব্যবসায় বরকত হয় না কেন? তোমার অভাব যায় না কেন? যা জানতে চাইবা আমার আল্লাহ তা জানাইয়া দিব। মুরাকাবা করবা। মুরাকাবা গাউসে পাক কয় বাবা এবার মুরাকাবা করো। ওই সন্তান মুরাকাবা করতে দাঁড়ায় গেছে। মুরাকাবা করে চোখটা বন্ধ করে যখন মুরাকাবা করে কান্না করে আর মুখের মধ্যে মুস্কি হাসি। গাউসে পাকের কদম গুলাতে যায় ধইরা ডাক দিয়া কই ওগো হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কদমে ধরে আমি আবদার জানাই। হুজুর গাউসে পাক আমি মুরাকাবা কইরা যেই জিনিস দেখছি গো আমার জীবনটা ধন্য হয়ে গেছে। কি দেখছো রে? কি দেখছো? হুজুর আমি দেখছি আমার মা জননী সুন্দর সুন্দর জান্নাতি খানা নিয়ে বইসা রইছে। এ আব্দুল কাদের জিলানী এটা কোনো দুনিয়ার পাওয়া না। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম মা এই জান্নাতি খাবার পাইলেন কেমনে? কয় এমনে পাই নাই রে, এমনে পাই নাই। মাগো কেমনে পাইছেন জানতে চায়। বলে একমাত্র তুমি সন্তান কামেল হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতি খানা দান করে দিছে। এ শ্রীনগরের বাবারা আপনার সন্তানরে যদি কামেল বানাইতে পারেন তাহলে আপনি হবেন সন্তানের জন্য দুনিয়াতে ধনী আখেরাতে ধনী। আপনার সন্তানরে যদি আল্লাহওয়ালা বানাইতে পারেন ওই সন্তানের কারণে আপনি কবরে ধনী হবেন। কবরের মধ্যে হাসরের মধ্যে মিজানের মধ্যে ফুলসের রাতের মধ্যে কোনো জায়গায় আটকাবেন না, উল্টা জান্নাতি খেদমত আপনি পাবেন। কিন্তু আপনার সন্তান নেশা করে, আপনার সন্তান জুয়া খেলে, আপনার সন্তান মদ খায়, আপনার সন্তান দোকানে রাস্তাঘাটে সিগারেট পান করে, আপনার সন্তান চুরি করে, আপনার সন্তান জিনা ব্যভিচার করে, কেন রে কেন? ও শ্রীনগরের বাবা আপনার কি মনটা চায় না আপনার সন্তানটা ভালো বানাইতে? মনে রাখবেন এই 3 কাজ যারা করে তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। পারবে না তো পারবে না, বেঈমান হইয়া মরবে। কোন 3 কাজ? কোন 3 কাজের কথা বলি? 1 নাম্বার আল্লাহর নবী বলেন কোন চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। হায় রে কোন চোর? সব চোর, সব চোর। কোন চোর যখন চুরি করে তখন তার কি থাকে না? পরবর্তীবার কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। আপনি যে মানুষ ওজনে কম দেন, আপনি যে মানুষকে মিথ্যা বলে তার কেনা বেচার মধ্যে চুরি করেন, আপনি যে আপনার ভাইয়ের সম্পত্তি দখল করে বাতিদের উপর জুলুম করে আপনি জায়গা দখল করেন, এটাও চুরি। এটা কি? এটা ডাহাতি। এই চুরি যারা করে তাহলে তাদের কি থাকে না? কথা কয় না, কি থাকে না? ঈমান থাকে না। 2 নাম্বার কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। এ বাবা মদ যারা পান করে, ইয়াবা যারা খায়,
গাঞ্জা যারা সেবন করে এগুলা না শুধু নেশা হয় এমন কোন খাদ্য অখাদ্য কুখাদ্য যারা পান করে এদের নেশা করার সময় ঈমান থাকে না। হায়রে নেশা করার সময় যেহেতু ঈমান থাকে না, নেশা কাটার পরে সে যদি কালেমা না পড়ে তাইলে তার ঈমান ফিরা আসে না। শুধু তাই নয় রে, তাই নয়, 3 নাম্বার কোন জিনাখোর যখন জিনা করে, অবৈধ নারীদের সাথে মেলামেশা করে, তাইলে ওই পুরুষ মানুষটার তখন ঈমান থাকে না। শুধু এটা পুরুষের ব্যাপারে না, নারীদের ব্যাপারে। মহিলারা সাবধান, সতর্ক গো মা, তুমি যদি জিনা করো, স্বামী থাকার সত্ত্বেও পরপুরুষের সাথে সম্পৃক্ত থাকো, এগুলা থেকে দূরে সরে যাও, ঈমান চলে যাবে। কালেমা পড়ার আগ পর্যন্ত ঈমান ফিরে আসবে না। শোনো গো বাবা, এমন একজন ঈমান ফিরে আননেওয়ালা মহিলার ওয়াজ করে আমি আমার ওয়াজের ইতি টানবো। হায়রে, যেই মহিলাটার কাম ছিল সে সমস্ত এলাকার মানুষের সাথে মেলামেশা করত। এমন অনেক মহিলা এলাকায় দেখবেন যে মহিলার স্বভাব হলো এলাকার পুরুষদের সাথে ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক কইরা তাদের কাছ থেকে টাকা পয়সা হাতে নেওয়া। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার বাংলাদেশে এমন অনেক প্রতিক্রিয়া সমাজে চলে, মা এবং মেয়ে মিলা, মেয়ে সুন্দর, এক বেটার কাছে বিয়া দিছে, 2 দিন পরে ঝগড়া ফাসাদ কইরা বাবার বাড়িতে চলে আসে, 5 লাখ টাকা কাবিন, একটা মামলা কইরা দিয়া ছেলের কাছ থেকে 5 লাখ টাকা লইয়া আবার আরেক বেটার কাছে বিয়া বয়। এমন জায়গা জায়গা বিয়া বই না। সমাজের মধ্যে এমন খারাপ 12 বাতারি মহিলাও আছে না নাই? আছে। হ্যাঁ, মারহাবা কইলেন না? তার মানে আমি যেই কথাটা বলতেছি, যে মহিলারা এমন টাকা পয়সা দিয়া বিয়া বয়া বয়া জায়গা জায়গা বিয়া বসে, এরা স্বভাব কি বালা না খারাপ? জোরে কইন, বালা না খারাপ? এ বাবা, আজ আর মাহফিল যে আমার শফিক পাগলা করায়, এই যে কথাগুলা বলতেছি, এটার উপরে যদি আপনারা আমল করেন, শফিকের লাভ আছে। কি লাভ? টেহা কামাই করবো আপনারা দিয়া, চান্দা খুঁজছে আপনার কাছে না। এটা লাভ হইলো আপনারা আজকের ওয়াজে একটা শুই না, কোন মানুষে যদি আমল করেন, আল্লাহ তার মা বাবার কবরে ভালো রাখবো। কথা কয় না বেটা? তার মা বাবার কি রাখবো? ভালো রাখবো। আর আপনারা যদি তার মা বাবার নামে মাহফিল করে শফিকুল ইসলাম সাহেব এ মাহফিল করায়, তাহলে এটা করার কারণে আপনারা যখন আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনারা মা বাপকেও ভালো রাখবে। কথা দি জোরে কয় না, ঠিক না? তো আমি আমার ওয়াজটা শেষ করি, এরপরে মূল ধারাবাহিকতায় যাই। ওই মহিলার কাজ হলো মানুষদের সাথে মেলামেশা করা। হুজুরের কাছে বিচার, এ হুজুর আপনি আমার বিচার নেন। এলাকায় একজন বেশ্যা মহিলা যে পরপুরুষদের সঙ্গে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। হুজুর ডাক দিয়ে বলেন, কে সেই মহিলা? তার পরিচয় কি? হুজুর তার বাড়ির সামনে যা দেখতেছেন পুরুষের সিরিয়াল, তার বাড়িতে আসে আর যায়, তার সঙ্গে অবৈধ মেলামেশা করে। কারণ কি? কারণ কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। কারণ হলো সে দেহ ব্যবসা করে। হুজুর বলে, এ আমার খাদেম, তোমার কাছে আবদার, এ মহিলার সঙ্গে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও, আমি তার সঙ্গে একদিন সাক্ষাৎ করতে চাই। হুজুরের খাদেম বলে, আমি সাক্ষাৎ করার জন্য তার কাছে গেলাম। তার কাছে যাইয়া অগ্রিম তার যেই টাকা পয়সা তাকে পরিশোধ করে 1 রাত্রির জন্য আমি তাকে আমার উস্তাদ হুজুরের জন্য আমি তাকে ভাড়া করে নিলাম। হুজুর 1 রাত্রির জন্য প্রবেশ করলেন। এলাকার মানুষ বলে, এই উলামায়ে কেরাম আলেম মানুষ, তিনি কেন এই বেশ্যা খারাপ মহিলার ঘরে প্রবেশ করেছে? হতেই পারে না। হুজুর কেন এভাবে ঘরে যায়? এবার হুজুর তার ঘরে যাইয়া ওই খারাপ মহিলাটারে ডাক দিয়ে বলতেছে, গো মহিলা, তোমার কাছে আমার আবদার। ও মহিলা, তুমি আমার আবদার শোনো। বলে, কি? অন্য কোনো আবদার তো থাকতে পারে না, আবদার তো একটাই, যেই পুরুষ আমার ঘরে আসে আমার দেহ ভোগ করতে চায়। আপনিও আসছেন হুজুর মানুষ, আলেম মানুষ, হয়তো আপনিও আমার দেহটারে ভালো করে ভোগ করতে চাইবেন। যে আপনি আমারে আমার পুরা টাকা পরিশোধ করে দিয়েছেন, আপনার যেভাবে মন চায় আমাকে ভোগ করতে পারেন। এবার ওই আলেম ডাক দিয়া বলতেছে, মহিলা, তোমার কাছে আমার আবদার। মা গো, যেহেতু আজকে সারা রাতের জন্য আমি তোমাকে ভাড়া করেছি, আমি যা বলবো তুমি তা করবা। বলে, হ্যাঁ মা, অন্যদিন তোমারে পুরুষ মানুষ ব্যবহার করে, আজকে আমি তোমারে বলতেছি তুমি একটু সুন্দর করে উজু বানাও। ভূতের মোহে রাম রাম না,
যাও যাও উজু বানাও। শফিক মিয়া কই যে স্টেজে নাই কে? এই শফিক ভাই, এ খালি আমার দাওয়াত দিয়ে না স্টেজ থেকে ভাগে। আরে ডাক দেনো সে একজন, ডাক দেনো শফিক মেরে দইরা। এ আমার ওয়াজ কত রকমের ওয়াজ করতেছি, এ নাই ভাগলা মানুষ শুনিনি। আনো শফিক মিয়া। মহিলারা ওই তুই ডাক দিয়ে বলতেছি কি করো? উজু করো। মহিলা উজু করছে, ওইরা আয়েশা দাঁড়াইছে। হ্যাঁ, সুন্দর উজু, সব ঠিক আছে। এ মহিলা, তোমাকে আমি বলতে চাই, কোনদিন কি তওবা করেছো? তওবা কিতা? এই এলাকার এই শ্রীনগরের মহিলারা, আজ শফিকুলের মা বাবা স্মরণের মাহফিল থেকে তোমরা আমি তওবাটা শিখিয়ে দিয়া যাই। তওবাটা কি একটু মনোযোগ দিয়া শোনো। তওবাটা কি একটু মনোযোগ দিয়া শোনো। ও মহিলা ডাক দিয়া বলতেছে একটু তওবা করো। কেমনে তওবা করতাম? বলে অন্য কোন সিস্টেমার কারণ না। নামাজের মুসল্লায় বসো, বইসা ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। মারহাবা কন্না মারহাবা। ইস্তেগফার কইরা নামাজের নিয়ত কইরা দাঁড়াও। নামাজের নিয়ত কইরা দাঁড়াইছে, সুন্দর কইরা যখন দাঁড়াইছে নামাজের নিয়তটা কইরা কয় 2 রাকাত নামাজ পড়ো। নামাজটা পড়া আল্লাহর দরবারে কান্দ। মহিলাটা আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দিছে। মনিব কত গুনাহ করেছি মাবুদ জীবনে, বলেন কত গুনাহ করেছি মাবুদ জীবনে, দয়া করে ক্ষমা কর নিজ গুণে। মহিলাটা কান্দে, সারা জীবন বেহায়াপনা করছে, অবৈধ মেলামেশা করছে, কানতে কানতে বেকার আর আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমারে তুমি মাফ করো। মহিলাটা কান্নার সাগরে পড়ে গেছে, আল্লাহর জান্নাতের মায়ায় পড়ে গেছে, জাহান্নাম রে ডরায়া গেছে। হুজুর রে ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমি একটা আবদার জানাই। ও হুজুর গো, আমারে কি আমার আল্লাহ মাফ করবো নি? হ্যাঁ রে মা, আল্লাহ তোরে মাফ করবো। মাফ চাওয়ার মতো মাফ চাইলে আল্লাহ কাউরে ফিরে দেয় না। এ শ্রীনগরের বাবা, হে ভৈরব এলাকার বাবারা, আল্লাহর কাছে এখনো পর্যন্ত ভালো করে মাফ চাও নাই। আল্লাহ কেমনে মাফ করব? আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আপনি বলেন কি করলে মাফ করবে? বলে আল্লাহরে কান্নাকাটি কইরা ডাকো। আল্লাহর কাছে বান্দার টাকা পছন্দ না, পয়সা পছন্দ না, আমার আল্লাহ সবচাইতে পছন্দ বান্দার চোখের পানি। এ শফিকুল রে, তুই কেন তোর মা বাবার জন্য জান্নাতের বাগান মাহফিল সাজাইলি? কারণটা কি রে? কারণটা কি? অন্য কোনো কারণ না। মাহফিল সাজায়া মুনাজাতের মধ্যে যদি মা বাবার জন্য কান্দো, আমার আল্লাহ বলবে রে, একটা পাগলা সন্তানের কারণে আমি তার মা বাবার কবরের আযাব মাফ করে দিছি। একটা পাগলা সন্তানের দোয়ার বরকতে তার মা বাবার কবর নাজাত করে দিছি। হাইরে শফিকুল টাকারে টাকা বলে নাই, 2টা বক্তা দাওয়াত দিয়া ওলামায়ে কেরামরে টাকা দিব, প্যান্ডেলের টাকা পয়সা দিব, মাইকের টাকা পয়সা দিব, তাবারুকের ইন্তজাম করছে। এত টাকা পয়সা কেন ব্যয় করো? আমার আল্লাহ কি টাকা দিয়া তোমার মার মাফ করবনি? এ শফিকুল রে, তোর আব্বারে মাফ করবনি? এটার কারণটা কি বলো? সে ডাক দিয়া বলবে, হুজুর মা বাপ আমারে বড় কষ্ট করে মানুষ করছে, এখন আমার কাছে টাকা আছে, আমার কাছে সম্পদ আছে, আমি আমার মার একটা কাপড় কিনা পরাইতে পারি না, আমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারি না। আজকের ওয়াজের স্টেজে শফিকুলের বাবার বয়সী মুরব্বীরা বৈশা রয়েছে, ওয়াজের মধ্যে পর্দার আড়ালে তার মার বয়সী কত মুরব্বীরা বৈশা রয়েছে। শফিকুলের মা বাবা কবরে, শফিকুলের আব্বা আম্মা কবরে। আজকে ওয়াজ মাহফিল দেখলে তার মা বাপ খুশি হইয়া যাইতো। এই টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া, বাড়ি দিয়া কি হইব যদি তার মা বাপরে শান্তি না করতে পারে? আল্লাহ
আজকে শফিকুলের মতো যারা মাহারা, যারা বাবা হারা, তুমি তারার মা বাপরে মাফ কইরা দাও আল্লাহ। শফিকুলের মতো যারা মা বাপ হারানোর পরে টাকা পয়সা কামাই করে, এরা তাদের মা বাপরে খাওয়াইতে পারে না, মা বাপরে পড়াইতে পারে না। ও মনিব গো, এই মাহফিলের উসিলায় আল্লাহ তুমি শফিকুলের মা বাপরেও মাফ করো, এলাকাবাসীর মানুষের মা বাপরেও মাফ করো। এ মুরব্বী আব্বা, আপনার মা নাই, আপনার বাবা নাই, তারা কবরে কেমন আছে আপনি জানেন না। এ যুবক ভাই, ঈদের দিনে তোমার মা বাপ নতুন জামা কাপড় পরে নাই, তোমারে নতুন জামা কাপড় কিনা পরাইছে। মা বাপরে যদি প্রশ্ন করছি, ও গো মা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না, মা বাপ উত্তর দিতে এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি। কইরে সন্তান, অভাবের কথা তোর মা তোরে কইতো না, অভাবের কথা তোর আব্বা তোরে কইতো না। আব্বা সিরা লুঙ্গি পড়তো, পুরান পাঞ্জাবি ডাইরন কইরা মসজিদে মাদ্রাসায় যাইতো, আব্বা জান ঈদগাহে যাইতো, নামাজ পড়তে যাইতো। এখন তোর কাছে টাকার অভাব নাই, তুই তো দেখি তোর আব্বারে একটা লুঙ্গি কিনা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার আব্বা জান কবরে, আম্মা জান কবরে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি আজকের মাহফিলের উসিলায় যদি শফিকুল ইসলামের মা বাপরে মাফ করো, আল্লাহ তুমি এখানে যারা বসছে তারার মা বাপরে মাফ কইরা দিও, আল্লাহ তারার মা বাপরে মাফ কইরা দিও, আল্লাহ তারার মা বাপরে মাফ কইরা দিও। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। শফিকুলের চাইতে আরো বেশি টাকাওয়ালা শ্রীনগরে আছে, অনেক বেশি পয়সাওয়ালা আছে, কিন্তু মা বাপের জন্য এত বড় আয়োজন করবে এমন কলজাওয়ালা কয়জন আছে? এ সন্তান, যা কামাই করো তার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি ওয়াজটাতে আসতেছি, আগে ওই মহিলার ওয়াজটা শেষ করি। এ আব্বাজিরা, একটু অন্তরের কানটা লাগে শোনো। শফিক বেড়ে কয়তো করবে, এটা কই আছিল, এটা দামত দিয়ে হারাইতাম না, হারাইতাম না। আল্লাহ, ওই মহিলা দোয়া করে, আল্লাহ মাফ করো। হুজুর ভাড়া নিছে কয় রাত্র? কথা কয় না বাবা, কয় রাত্র? এক রাত্রের জন্য ভাড়া নিছে। হুজুর কই মহিলা যেমনে কানতেছে এমনে কান্দ, আল্লাহর কাছে কানলে আল্লাহর কাছে বান্দার টাকা পয়সা না কি পছন্দ? চোখের পানি কয় না কি পছন্দ? বান্দার চোখের পানি যখন নিচে পড়ে আল্লাহর জমিনটা পর্যন্ত, আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। ওই মহিলা কান্দে। মহিলার খাদেমা ওই দিনের জন্য মহিলার ঘর থেকে চলে গেছে। সকালবেলা আইসা মহিলার জন্য ভালো ভালো খাবার রেডি করবে। আইসা দেখতেছে অন্যদিন তার মহিলা, তার রানীমা, তার মালিক সুন্দর জামা কাপড় পরা এলোমেলো খাটে শুইয়া থাকে। আর অন্য দিনের তুলনায় হুজুর যেদিন মহিলার ঘরে গেছে, মহিলার শরীরের জামা কাপড় আছে তো আছে, মহিলার নামাজের সেজদার মধ্যে পড়ে রইছে। ডাক দে, মালিক, ও মালিক উঠেন না, সকাল হয়ে গেছে, নাস্তা করা লাগবে। মহিলা উঠতেছে না। হায়রে কেন ওঠে না? কারণটা কি? ওঠার না ওঠার কারণ কি? মহিলা তো উঠতেছে না। এ বাবা, মহিলা যখন উঠে না, তার কাজের মহিলাটা গায়ের মধ্যে ধরছে মালিক বইলা, ডান দিকে কাইতুয়া পড়ে গেছে। হাইরে
এলাকার মানুষের কাছে খবর হয়ে গেছে আলেম যেদিন মহিলার ঘরে গেছে, মহিলা নামাজের সাজদা অবস্থায় মারা গেছে, আসো তারে আমরা জানাজা পড়ায়া দাফন করি। এলাকার মানুষ রাজি হয় না, যে মহিলা সারা জীবন খারাপ বেহায়াপনার কাজ করছে, কেমনে আমরা এই মহিলার দাফন করব? আমরা দাফন করতে পারবো না। এ মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালের মা, এমন কোনো কাম করো না যে কামের কারণে মানুষ তোমার মরার পরে জানাজার নামাজও আসতে চাইবে না। এই এলাকার মুরব্বীরা এমন কোন অপকর্ম করো না। এ মা বোনেরা এমন কোন অপকর্ম করো না। এ যুবকেরা, ছোট ছোট বাচ্চারা এমন কোন বাজে কাজ করো না যে কাজের কারণে মরার পরে মানুষ তোমার জানাজাতে আসতে চায় না। মহিলার জানাজাতে এলাকার কোনো মানুষ আসতে চায় না। কেন আসতে চায় না? কারণ একটাই, কারণ একটা, মহিলা সারা জীবন পর্যন্ত বেহায়াপনা করেছে, বেহায়াপনা করেছে, বেহায়াপনা করেছে। সবাই তারে বলতেছে তার জানাজা লাগবে না, জানাজা ছাড়া তারা তোমরা মাটি খুইরা এমনে এমনে দাফন করে দাও। এলাকার সবাই যখন বলে এমনে এমনে দাফন করে দাও, এলাকার সবার কথা শুই না এমনে এমনে দাফন করতে লাগে। আর আলেম ডাক দিয়া কয় না, আমরা তোমাকে এমনে দাফন করতে দিব না। তারা দাফন করতে হইলে একটু অপেক্ষা করা লাগবে, তারা সুন্দর করে গোসল দিয়া কাফন দিয়া দাফন করা লাগবে। বলে কেমনে করব? একটা বেহায়া মহিলার ইন্তেকালের পরে তারা সুন্দর করে দাফন দিতে আমরা পারবো না। বলে ঠিক আছে, তাইলে তোমরা মাটি খুইরা মহিলাটার জিন্দা দাফন করে দাও, এমনি দাফন করে দাও, তার জানাজা পড়া লাগবে না। সবাই জানা কইরা কবর খুইরা দাফন কইরা দিছে। আমার মুসলমান ইমামদার ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, দাফন করার পর যার যেমন বাড়িতে চলে গেছে, জানাজা ছাড়া তো মানুষের দাফন হয় না। হোক মানুষটা যত বড় খারাপ, হোক মানুষটা যত বড় বাজে, এই মুসলমান ইমামদার, এই নবীর উম্মতের দলেরা এই মহিলাটারে দাফন করা সবাই যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত্রবেলা কি 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 হয়েছে আমি আগে দেখবো না। দাফন যখন কইরা দিছে রে বাবা, এলাকার মানুষ বাড়ি ঘরে চলে গেছে, সবাই ঘুমায়। রাত্রবেলা সব কি যেন স্বপ্ন দেখছে। পরের দিন সকালবেলা ওই ঘরের এলাকার মসজিদের মধ্যে মুসল্লির অভাব নাই, এলাকার সব পুরুষ মানুষ মসজিদে চলে আসছে। মসজিদের মধ্যে যখন এলাকার সব মুসল্লিরা চলে আসছে, মুসল্লিরা নামাজ পড়িরা দাঁড়ায় কই, ইমাম সাহেব বুজুর্গ, আপনার কাছে একটা আবদার। আমরা গতকালকে রাত্রে একটা বাজে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? হুজুর আমরা স্বপ্ন দেখছি কে যেন বলতেছে আল্লাহ তাআলার একজন খাস বান্দিরে আমরা জানাজা ছাড়া দাফন করে দিছি। কে সেই বান্দি? বলে তোমরাই জাস্টিফাই করে যাচাই করে দেখো কারে তোমরা জানাজা ছাড়া দাফন করে দিছ। কে সেই মহিলা? বলে গতকালকে আমরা তো আমাদের এলাকার সবচাইতে নিকৃষ্ট বেহায়া মহিলারে আমরা জানাজা ছাড়া দাফন করে দিছি। হুজুর ডাক দিয়া কয়, ওই মহিলা বেহায়া না রে, সারা জীবন যদিও বেহায়া ছিল, মরণের আগে আমি হুজুর একটা রাত্রের জন্য তারে তওবা করাইছি। ওই রাত্রে নামাজের মুসল্লায় মারা যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা অল্প কিছুক্ষণ সময়ের মাধ্যমে মহিলাটারে বেহেশতি বানাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মনের মতো হুজুর কো আদেনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল ওই আছে হুজুর আদেনা বিয়ানা মাওলানা। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
বাজানো। তাহলে আপনাদের কাছে আমার করজোরে আবদার, আপনারা যা করেন আর না করেন, গুনার কাজ করার পরেও এখন যা করছেন সাবধান, এখন থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন। আপনারা বলেন মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওই মহিলা সারা জীবন বেহায়াপনা করছে, কিন্তু বেহায়াপনার করে পরেও মরার আগের রাত্র তওবা করার কারণে আল্লাহ তারে মাফ করে দিছে। আমরা কখন মরবো এটার কোনো গ্যারান্টি কথা কোনা গ্যারান্টি। তাহলে আপনাদের কাছে করজোরে আবদার, আপনারা প্রত্যেক দিন রাত্রে তওবা করবেন, যখন যেখানে থাকবেন তওবা করবেন, যখন যেখানে থাকবেন ইস্তেগফার পড়বেন, যখন যেখানে থাকবেন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা আপনারা মাফ করে দিবে। তো যেই কথা বলতেছিলাম, যেই কথার ধারাবাহিকতায় ছিলাম, সম্পদওয়ালা অনেক আছে, শফিকের মতো তার বাবা মার জন্য দোয়া করনেওয়ালা কলজাওয়ালা সন্তান কয়জন আছে? বলে হুজুর আমরা আছি, আল্লাহ আমরার সামর্থ্য দেয় নাই। এ বাবা, সে শুধু এই দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য তার একটা ছেলেরে আলেম বানানোর চেষ্টা করতেছে। 7 পারা হাফেজ হয়ে গেছে, 7 পারা মুখস্থ করে ফেলছে। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন শফিকের সন্তানগুলারে কোরআনে হাফেজ বানায়, যেন মৃত হাসেন আলী সাহেব কবরে থাইকা তার আব্বা তার সন্তানের জন্য দোয়া পাঠাইতে পারে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। প্রধান হিসাবে আগমন, শুভেচ্ছার স্বাগত। আল্লামা মুফতিজুল ইসলাম পুরী হিসাবে আগমন, শুভেচ্ছার স্বাগত। শ্রীনগরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান হিসাবে আগমন, প্রধান হিসাবে আগমন। আল্লামা মুফতিজুল ইসলাম পুরী হিসাবে আগমন, নারে তাকবীর। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। বানা দো মেরে सीने को मदीना, निकालो ये बाहर गम से ये सफीना। अज खुदा ही में तौफीक किया दो, बेअदब महरूम गश्ताज फजल रब। आइफ सरफन दे नसीहत गोशे कून, करना जाते बायादाते खामोश कून। মাবুদ রাব্বুল আলামিন দয়ার আল্লাহ মায়ের নজর করে তাকে দেখেন। এই কিশোরগঞ্জের বৈরবের শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাড়ি প্রাঙ্গণে মোহাম্মদ শফিকুল ইসলামের পিতামাতার স্মরণে মৃত হাসেন আলী এবং তার সহধর্মিনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সুন্দর ইসালে সাহেবের মাহফিল সাজায়া আল্লাহ আমার সঙ্গে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও। নবীর যত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নুজাবানু কাবাব দালাখিয়া সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। বিশেষ করে শফিকুলের আব্বা মরহুম মৃত হাসান আলী সাহেবের কবর, বিশেষ করে হাসান আলী সাহেবের সহধর্মিনীর কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। শফিকুলের আব্বার বংশ, আম্মার বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে শফিকুলের কলিজার টুকরা সন্তানগুলার সিনার মধ্যে কোরআনের এলেম তুমি পরিপূর্ণভাবে দান করে দাও আল্লাহ। কোরআনুল কারীমের হিফজ 7 পারা সম্পূর্ণ করেছে আল্লাহ, পুরো 30 পারা কোরআনুল কারীম হিফজ সম্পূর্ণ করার তৌফিক দান করো আল্লাহ। শফিকুলের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো। যেমন ভাবে উলামায়ে কেরামকে মুহাব্বত করে, উলামায়ে কেরামকে ভালোবাসে, দুনিয়াতে আলেমদেরকে মুহাব্বত করলে ভালোবাসলে তাদের সঙ্গে হাসর নসর হয় আল্লাহ। শফিকুলরে ঠিক তেমন ভাবে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি কইরো। মাদ্রাসার আলেম হুজুর মানুষ বলেছেন দাড়ি রাখার জন্য দাড়িগুলা রাখছে, চেহারাটা বড় মায়াবী দেখা যায় আল্লাহ। শফিকুল যেন সারা
জীবন এমনভাবে নবীর সুন্নত দাড়িগুলা রাইখা জীবন কাটাইতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ। মরহুম হাসান আলী সাহেব সহ ওনার পরিবার সহ এখানে ওনার আহলে আওলাদরা যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আমারে ভাইজান দোয়া চাইছে হাজি হাসান আলী সাহেবের জন্য, হাসান আলী সাহেবের জন্য। আল্লাহ ওনার অসুস্থ মানুষ ওনাকে শেফায়াতুল কামেলা নসিব করে দাও আল্লাহ। এমনভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের হাত দোয়াগুলো কবুল করো। যা কিছু বয়ান করেছে মানুষকে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আমার শফিকুল ভাই যেন প্রতি বছর বছর মরণের আগ পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখতে পারে সে তৌফিক দান করো। পর্দা নশিনী মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।